আদিবাসী নৃত্যের ছন্দে মুখর হলো মিনাখাই তৃণমূল প্রার্থী প্রচার। বর্ণাঢ্য শোভাযাত্রা, ঢাকের বাদ্যি আর আদিবাসী নৃত্যের ছন্দে মুখর হয়ে উঠল মিনাখার আতপুকুর। নির্বাচনী প্রচারের আবহে মঙ্গলবার বিকেলে এলাকা জুড়ে শক্তি প্রদর্শনে নামলেন মিনাখা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী উষারানী মণ্ডল। এদিন আতপুকুর গ্রামের বিভিন্ন প্রান্ত ঘুরে প্রায় 4 কিলোমিটার পথ পায়ে হেঁটে প্রচার করেন তিনি। শোভাযাত্রায় অংশ নেন কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক। ঢাক, কাসর আর ঐতিহ্যবাহী আদিবাসী নৃত্যের তালে তালে জমে ওঠে গোটা এলাকা। গ্রামবাসীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা ও দাবি দেওয়ার শোনেন প্রার্থী। এই প্রচারে উষারানী মণ্ডলের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল, আতপুকুর অঞ্চল তৃণমূল সভাপতি সত্যজিৎ ঘোষ এবং মিনাখা ব্লক 2 নম্বর তৃণমূল সভাপতি তাজউদ্দিন মোল্লা। তাদের উপস্থিতি শোভাযাত্রাকে আরো জোরদার করে তোলে। রাজ্য জুড়ে নির্বাচনী আবহ তুঙ্গে। বসিরহাটের মিনাখাতেও পিছিয়ে নেই রাজনৈতিক দলগুলি। প্রতিটি দলই নিজেদের শক্তি দেখাতে মাঠে নেমেছে। সেই প্রেক্ষিতেই আতপুকুরে তৃণমূলের এই শোভাযাত্রা কার্যত জনসংযোগ ও শক্তি প্রদর্শনের মঞ্চ হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে এই ধরনের সাংস্কৃতিক আবহে প্রচার মানুষের কাছে সহজে পৌঁছে যায়। অন্যদিকে তৃণমূল শিবিরের দাবি উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতেই এই পদযাত্রা। সব মিলিয়ে নির্বাচনের আগে আতপুকুরে এদিনের প্রচার স্পষ্টভাবেই রাজনৈতিক উত্তাপকে আরো বাড়িয়ে দিল। বাঙালি, বাংলার গর্ব, বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে আমি অসংখ্য ধন্যবাদ এবং যুবরাজ অভিষেক ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাই। আমাকে চতুর্থবারের জন্য নির্বাচিত প্রার্থী করেছেন। আমি মিনাখা বিধানসভার সকল মানুষকে আমি ধন্যবাদ জানাই। সাধের কাছে বার্তা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছেন, প্রায় 100টি প্রকল্প করেছেন। আমি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, সেই উন্নয়নের প্রকল্প মানুষের কাছে তুলে ধরছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের স্বাস্থ্যসাথী, যুবসাথী, কন্যাশ্রী, রূপশ্রী এইসবগুলো আমাদের দিয়েছেন। তাই আমি প্রত্যেকের দ্বারে দ্বারে আমি গিয়ে তাদের এই বার্তা আমি প্রচুর সাড়া পাচ্ছি। আজকে এসেছি আমি মিনাখা ব্লক 2 আটপুকুর গ্রামে এসেছি। আজকে আটপুকুর গ্রামে হাজার হাজার মানুষের সমাগম। আমি এখান থেকেই আমি বার্তা দিতে চাই, মিনাখা বিধানসভা বাংলা নেতৃত্বে শ্রীমতী মমতা ব্যানার্জির প্রার্থী উষারানী মণ্ডল 70,000-এর বেশি ভোটে জয়লাভ করবে। আমার বিশেষ করে আমার মিনাখা বিধানসভায় কোনো সমস্যা নেই। আমি এই মহিলাদের লক্ষ্মী ভাণ্ডারের কথা, স্বাস্থ্যসাথীর কথা, কন্যাশ্রীর কথা প্রত্যেক মহিলাদের আমি তুলে ধরছি। মহিলাদের প্রত্যেকে সাড়া রয়েছেন। তারা আগামী দিনে বাংলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী আসনে বসাতে চাই। এসআই নিয়ে আলোচনা চলছে। এবার ফের পুনরায় আবার যদি কোনো রকম আমাদের একটা ক্যাম্প হবে, পুনরায় ক্যাম্প হবে, সেই ক্যাম্পে আবার যাদের রয়েছে তারা আটপুকুরে ঢুকে যা বুঝলাম, আটপুকুর বিহারি মিলে যে প্রায় 1000-এর উপরে মানুষের বাদ দিয়েছে তারা ভোটার। এটুকু বলতে পারি, বিজেপি যত চক্রান্ত করুক মানুষ আমাদের সঙ্গে আছে। আর বিশেষ করে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। আমি সবাইকে একটু বলতে চাই, যাদের নাম বাদ গেছে তারা অনলাইনে ফর্ম ফিল আপ করুক, আমরা সঙ্গে সবার আছি, এটুকু বলতে পারি। জয় বাংলা। आप देख रहे हैं न्यूज़ UNI।